আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কচুর মুখি দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করে দেখাবো। খুবই মজার হয় রান্নাটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে রান্নায় চলে আসলাম, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা নরম করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা আমি একসাথে মিক্স করাই আছে, এখান থেকে একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। তো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তেলে দিলে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলার পরিমাণটা আমি বলে দেই না, কারণ অনেকেই মশলার পরিমাণ কম খায়, অনেকেই বেশি খায়। যেহেতু আমি অনেক সময় বেশি খাই, একটু আমার ঝাল আমরা একটু বেশি খাই যে কোনো তরকারিতে, এই জন্য আমি মশলার পরিমাণ বলি না। কারণ আমার পরিমাণটা আমি বলে দিব, পরে আপনারা এইভাবেই রান্না করবেন, দেখা যায় কি তখন আপনারা ঝালের জন্য অনেকেই খেতে পারবেন না। সেই জন্য মশলার পরিমাণটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দিবেন তরকারিতে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখতেই পারছেন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো তো কষানো হয়েই গেছে, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুর মুখি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে ভালো করে কষিয়ে নেব। তো কচুর মুখিগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। এখানে একটা টমেটো আছে আর কাঁচামরিচগুলো এখন দিয়ে ভালো করে আবারও আর 2 মিনিট কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। টমেটোটা আপনারা চাইলে প্রথম শুরুতেও দিতে পারেন, কিন্তু আমি পরে দিলাম, কারণ টমেটো পরে দিলে তাহলে টমেটোগুলো আস্তে আস্তে থাকে, ভালো লাগে দেখতে। তো এই যে তরকারির ঝোলের পরিমাণ অনেকটাই কমে গেছে। এখন উপরে ধনিয়া পাতা দিব। বাজারে এখন অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। তো ধনিয়া পাতা ব্যবহার করলে তরকারির স্বাদ ভালো হয়, ভর্তাতে দিলেও ভালো হয়। তো তরকারিটা রান্না করা শেষ, এখন আমি সামান্য পরিমাণ নিয়ে তারপরে হালকা একটু লবণটা টেস্ট করে নেব। আপনারাও করে নেবেন, তাহলে এই পর্যায়ে কিন্তু লবণ মিক্স করে নিতে পারবেন। তো রান্না কমপ্লিট, এতেই খেতে চলে আসলাম। খুবই মজার হয়েছে তরকারিটা, গরম ভাতের সাথে একদম এত ভালো লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।